করার চেষ্টা করবেন। কেননা নামাজ আমাদের প্রধান ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের হিসাব নেবেন কিয়ামতের মাঠে। ঈমানের পরে নামাজ, তাই নামাজ আমাদের সঠিকভাবে পড়তে হবে। সঠিকভাবে যদি না পড়ি বা না যদি আদায় করি, যদি না কায়েম করি, তাহলে কিন্তু আমাদের এই হিসাবটা কঠিনভাবে কড়াকড়ি হবে। নামাজ পড়া মানে শেষ হয়ে যাওয়া, নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা। সেই জন্য করে নামাজ পড়া বলা হয় আমাদের চলতি ভাষায়, কিন্তু আমরা নামাজ কায়েম করার কথা এসেছে কোরআনে। সেহেতু আমরা সবাই নামাজ সঠিকভাবে কায়েম করবো এবং আল্লাহর হুকুম আদায় করবো ইনশাআল্লাহ। তৌফিক দান করবো, আমিন। আচ্ছা, এবার আমরা নামাজ শুরু করবো। দেখো তোমরা সবাই দাঁড়াও। পা কিন্তু দাঁড়ালে হবে না, পা দাঁড়াতে হবে এরকম, পা ফাঁক করে। বেড়া ছেলের জন্য 4 ইঞ্চি কিংবা 1 বিঘা, 4 ইঞ্চি কিংবা সোজা করে। পশ্চিম দিকে, এটা পশ্চিম দিক নয়, কোনো দিক নয়, এটা হল কেবলার দিকে, অর্থাৎ কেবলা মুখ হয়ে কেবলার দিকে আমাদের মানে কাবা ঘর আছে, তাই কেবলার দিকে মুখ করে কাবাতে শরীফাতে আমরা বলি যেন পা এরকম যেন সোজা থাকে, এরকম ব্যাকামুখী না যেন থাকে, ব্যাকামুখী থাকে। পা সোজা করো, পা সোজা করো, সোজা করো, পা সোজা করতে হবে। আর যারা পা ব্যাকা করে নামাজ পড়ে তাদের নামাজের গন্ডগোল আছে। এবং কাতার যখন আমরা করবো, ইমাম সাহেব যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবো। কাতার সোজা করা ওয়াজিব। আর কাতার যদি সোজা না হয় নামাজ বলা হচ্ছে মকরুহ হয়ে যাবে, ওয়াজিব টুটে যাবে। সেহেতু আমরা নামাজ আদায় করবো তার আগে ভাগে কাতার সোজা করব। আর যারা চেয়ারে বসে নামাজ পড়ে, দয়া করে মেহরবানি করে চেয়ারে বসবেন না। চেয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজা হয় না, কেন পা সামনে থাকে আর আমার কোমরটা বডিটা থাকে কাতারের সোজা থাকে, অর্থাৎ এতে করে নামাজ আমাদের মুক্তি হয়ে যাবে। অর্থাৎ যে মসজিদে বা যে জামাত ঘরে বা যে অক্তিয়া ঘরে চেয়ারগুলো আছে, দয়া করে আশা করে ভেঙে দেবেন, চেয়ারের স্বভাব হবে। এটা মুফতি সাহেবের ফতোয়া। সেহেতু সেদিকে লক্ষ্য রাখবেন। যারা মানে বসে নামাজ পড়ে অর্থাৎ চেয়ারে, তাদের কোনোদিন বসতে দেবে না। সারাক্ষণ বাজারে ঘুরবে, এখানে সেখানে ঘুরে বাজার করে আনবে, তো সেদিকে সব পারবে, কিন্তু নামাজের সময় দেখা যাচ্ছে চেয়ারে বসবে, অর্থাৎ ও হচ্ছে বাহানা কারী নামাজ, ওর নামাজ হয় না। সেহেতু চেয়ারগুলো রাখবেন না মসজিদে, অন্যত্র সরিয়ে রাখবেন, না হলে আচার মেরে ভেঙে দেবেন। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। দাঁড়াও দেখি, নিয়ম সাথে দাঁড়াচ্ছে, হ্যাঁ, তোমরা পিছনে দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, এবারে আমার প্রথম দোয়া করবো। কি করবো? দুই রাকাত সুন্নাত নামাজ পড়ছি, ফরজ নামাজ পড়ছি। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়া হচ্ছে। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাজ্জাহান ইলা জিহাতিল কাওয়াত শরীফাতি। আল্লাহু আকবার। তাহলে হাত কোন পর্যন্ত উঠাবে? কানের লতি পর্যন্ত। এটা সুন্নাত নামাজ, ফরজ নামাজ আরম্ভ হয়নি। অর্থাৎ ইমামের পিছনে পড়ি, একলাও পড়ি, ফরজ নামাজ এখন সুন্নত আগে হচ্ছে। সুন্নত কান পর্যন্ত হাত বাঁধবে, এরকম হাত বাঁধবে কিরকম, বেটা ছেলে এরকম বাঁধবে, বেটা ছেলে কেরকম বাঁধবে, এই এরকম বাঁধবে, এই 3টে আঙুল এইভাবে থাকবে, ছেলেরা বক্ষস্থলে এরকম বাঁধবে। এবং ভালো করে চাদর ঢাকানি, চাদরের ভিতর থেকে হাত বাঁধবে। মেয়েরা কোথায় বাঁধবে? এরকম বক্ষস্থলে বাঁধবে এবং চাদরের ভিতরে, চাদরের বাইরে নয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বেটা ছেলের থেকে মেয়ে ছেলের একটু ভিন্ন আছে। নামাজের নিয়ত, দোয়া, দরুদ, কালাম, মাজিদ সব এক, কিন্তু মেয়েদের দাঁড়ানোটাও আমাদের মধ্যে এরকম, কিন্তু ওদের নিয়তটা ওই এক, কিন্তু এই যে হাত বাঁধাটা আলাদা। আচ্ছা, দোয়া করার সময় ভিতরে, ওড়নার ভিতরে, মেয়েরা ওড়নার ভিতরে, আমরা বাইরে। দোয়া করার সময় হাত এরকম বলা হয়েছে, এরকম করবে, এই হাতের তালুটা যেন আসমানের দিকে থাকে, হ্যাঁ, এত উঠাবে না। চালের রসুন উঠাতেন, দোয়া করতে করতে উঁচু করে দিতেন, বগলের শুকনো পর্যন্ত দেখা যেত, কিন্তু আমাদের তা নয়। আমরা এরকম হাত উঁচু করবো, উঁচু করার নিয়ম আছে, কিন্তু আমরা হাত এরকম করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন দোয়া করবো এরকম করি না, না বলছে হাত এরকম, বলছে চেহারার উপরে ফিরিয়ে নাও, বুলিয়ে নাও, ঠিক আছে? বুঝেছেন, আসেনি? আমি খেয়াল রাখবে তো? আপনারা যারা শুনছেন বা শুনবেন, খবরদার এদিকে খেয়াল করবেন এবং আমল করার চেষ্টা করবেন, এটা অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে,
অপর যেন এই দিনের কাজ থেকে মারুম না হয়ে যায় বা আমরা মারুম না হই। দিন পৌঁছানো আমাদের জন্য জরুরি, ফরজ, আল্লাহর হুকুম। আচ্ছা, এবার তোমরা নামাজ তো আরম্ভ করলে, ঠিক আছে? আচ্ছা, এবারে নামাজ তোমরা ওইটা নিয়ত করো, নামাইতাম উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থাৎ এই কানের লতি বন্ধ হাত, এই আঙুলগুলো বেঁকা থাকবে, এরকম কেবলার দিকে ঝোঁক থাকবে। কেবলার দিকে কি হবে? ঝোঁক থাকবে। অর্থাৎ মনে থাকবে তো? হাতটাও আল্লাহু আকবার। হাত বাঁধো নাভি স্থলের নিচে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওল এসেছে, এরকম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওল এসেছে যে হাত নাভি স্থলের নিচে, নাভি স্থলের নিচে। ঠিক আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা শুনবে, ইমাম সাহেব যখন কিরাত করবে তোমরা তো মুক্তাদিরা শুনবে। আর-রাহমানির রহিম। নজরটা কোথায় থাকবে? সিজদার দিকে। সিজদা দেওয়া হয়ে যাবে, নজর থাকবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন জোরে জোরে আমিন বলবে না। অন্যান্য কল তারা আমিন জোরে বলে, কিন্তু আমাদের আমিন আসতে হবে, মনে মনে কি হবে? আমিন। আর যখন শিরোকাত পড়ছে ইমাম সাহেব, তখন আমরা কিন্তু ইমামের অনুসরণ করে শুনবো। আমরা কি করবো? শুনবো। এবারে আমাদের নজর থাকবে কিন্তু সিজদার জায়গা কোথায় থাকবে? যেখানে আমার সিজদা দিয়ে ওই জায়গায় সিজদার জায়গা থাকবে। ঠিক আছে? দ্বিতীয় সূরা আরম্ভ করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আস্তে। যখন আমরা সূরা ফাতিহা শোনা শেষ হয়ে যাবে, ওয়ালাদ-দাল্লিন আমিন হয়ে যাবে, ওই সময় ইমাম সাহেব আবারও বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহ বলতে হবে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম অন্য সূরা আরম্ভ করবে। আমরা সবাইও তাই, যখন একা একা নামাজ পড়বো বা নামাজ পড়তে হয়, সেহেতু আমরা তখনও বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। আর যখন ইমাম সাহেব আরম্ভ করবে, আমরা ইমামের পিছনে ইক্তেদা করবো, মুক্তাদি হয়ে যাব, সে সময় আমরা শুধু ইমামের কথা শুনবো। অর্থাৎ তিনি কোরআন পড়বেন বা কিরাত করবেন, সূরা পড়বেন, আমরা শুনবো। আর ইমাম সাহেবের উচিত হবে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফের অন্য সূরা আরম্ভ করা। আরম্ভ করো। কুল আউযু বিরাব্বিন নাস। কত গন্ডল হয়ে গেল। সূরা নাস হইতে তারপর কোন সূরা দেবে? তো প্রথম রাকাত আরম্ভ হচ্ছে, এরপরে কোন সূরা দেবে? এরপর তো সূরা নেই, কোন সূরা দেবে? তো নামাজ গন্ডল হয়ে যাবে। সেহেতু যদি তুমি দাও কুল ফালাক দিতে হবে। আর আসতে আপনারা যারা শুনছেন বা শুনবেন, খবরদার দিকে লক্ষ্য রাখবেন যে আমরা ওখানে অনেক অজানায় পড়ে রয়েছি। সেহেতু আমাদের সূরা নাস প্রথম রাকাতে দেওয়া যাবে না, কেননা দ্বিতীয় রাকাতে আমরা কোন সূরা পড়বো। সেই জন্য করে কুল ফালাক যদি প্রথম পড়ি, দ্বিতীয় রাকাতে আমরা কুল নাস পড়তে পারবো। সেই জন্য করে আমাদের প্রথম রাকাতে কুল ফালাক পড়তে হবে, তারপর পড়বো কুল নাস। হ্যাঁ, আরম্ভ করো। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। দাঁড়াও, ঠিক আছে, দাঁড়াও, পিঠ নিচু করো, ব্যাস, এই হবে। মাথা, পিঠ আর কোমর সমান সমান থাকবে, নজরটা থাকবে মানে এখানে নয়, এবার থাকবে এখানটায়, পায়ের দিকে।
সুবহানা রাব্বিয়াল আযীম, سبحان ربي العظيم সুবহানা রাব্বিয়াল আযীম, سبحان ربي العظيم সুবহানা রাব্বিয়াল আযীম। سبحان ربي العظيم 3, 5 বা 7 বার পড়বো। তারপরে দাঁড়াও, সামি আল্লাহ। سمع الله لمن حمده খাড়া হয়ে দাঁড়াতে হবে কমসে কম 140 পরিমাণ। এখানে দাঁড়িয়ে থাকতে সোজা হয়ে না হতে হতে আবার নামাজে যাওয়া। সবচেয়ে নিকৃষ্ট চোর, অর্থাৎ পৃথিবীর বুকে সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা এত কিছু আছে, যদি চুরি করি সে চোর নয়। চোর হলো সব থেকে বড় চোর হলো নামাজ চোর, নিকৃষ্ট চোর সব থেকে বড়। বালহুম আদাল, কুকুরের থেকে আরও নিকৃষ্ট বলা হয়েছে। বালহুম আদাল, কুকুরের থেকে নিকৃষ্ট, সেই নিকৃষ্ট চোরের কথা বলা হয়েছে। খবরদার আমরা সোজা হয়ে দাঁড়িয়ে অন্তত পক্ষে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা পরিমাণ আমরা যেন দাঁড়িয়ে থাকি, এই পরিমাণ আমাদের দাঁড়াতে হবে। দাঁড়াবার পরে আমরা আবার সিজদায় যাব। ওখানে যদি আমাদের জানা থাকে ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ, বলো হামদান কাসিরান حمدا كثيرا তৈবা মোবারাকান طيبا مباركا ফিহি فيه ওই বন্ধ পড়ে আবার সিধা যাও। الله আচ্ছা দাঁড়াও, যাও। প্রথম হাঁটু যাবে, হাঁটু, الله তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। রাখো ওখানে রাখো, তো উঠবে না। প্রথমে যাবে হাঁটু, তারপরে হাত, তারপরে হ্যাঁ নাক, তারপর কপাল। সুবহানা রাব্বিয়াল আলা, سبحان ربي الأعلى সুবহানা রাব্বিয়াল আলা, سبحان ربي الأعلى সুবহানা রাব্বিয়াল আলা। سبحان ربي الأعلى 3 কিংবা 5 কিংবা 7 মর্তবা পড়বো আমরা। ওই সময় আমরা যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবো তখন আমাদের নজরটা থাকবে আমার নাকের ডগায়। কোথায় থাকবে? নাকের ডগায়। উঠে বলো আল্লাহু আকবার। প্রথম উঠবে কপাল। যখন আমরা সিজদা থেকে মাথা তুলবো তখন কপাল প্রথম উঠবে, তারপরে নাক, তারপরে হাত। হাত রাখার নিয়মটা হচ্ছে এরকম নয়, হাত রাখার নিয়ম এই হাঁটুর নিচে নয়, হাত রাখার নিয়ম হচ্ছে এরকম। ঠিক আছে, হাঁটুর নিচে নয়, হাঁটুর একটু উপরে, না যেন ঝুলে থাকে। আঙুলগুলো এরকম জোড়া জোড়া না থেকে একটু সামান্য ফাঁক থাকবে, সামান্য ফাঁক থাকবে। বুঝে এসছে তো? সামান্য ফাঁক থাকবে। আর আমরা যারা দূরে যারা শুনবো বা শুনছি, ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন, এগুলোকে খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। নামাজের মধ্যে আমাদের অনেক গলতি আছে, সেগুলোকে সংশোধন করে নেবেন। আচ্ছা, এবার কি বলবো? সেই সময় কি বলবো? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াদিনি, এটা বলবো। বলার পরে আবার সিজদায় যাব। الله أكبر আবার নাক যাবে আগে, তারপর কপাল। নাক এবং কপাল বরাবরই থাকবে, যেন উঁচু নিচু হয় না। অনেকে নাক এবং কপাল দেওয়ার সাথে সাথে নাক উঁচু করে রাখে, খবরদার এটা করবেন না, এটা করার নিয়ম নয়। আচ্ছা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 কিংবা 5 কিংবা 7 মর্তবা পড়বো আমরা এটা। পড়াবার দাম বসো। আল্লাহু আকবার, উঠে দাও, উঠে দাও। আমরা যারা নামাজ আদায় করি আমরা অনেকেই হাত থাতি দিয়ে উঠি। খবরদার হাত থাতি দিয়ে উঠবে না, নামাজ মকরু হয়ে যাবে। হাত থাতি দিয়ে উঠলে কি হবে? নামাজ মকরু হয়ে যাবে। সেদিকে খেয়াল করবেন আপনারা যারা শুনবেন বা শুনছেন, শোনার চেষ্টা করবেন। এগুলো আপনারা হাত থাতি দিয়ে উঠবেন না। আর নামাজের যখন সিজদায় যাব তখন যেন হাত থাতি দিয়ে আমরা সিজদা না দিই। অর্থাৎ যাদের শরীর অসুস্থ বা ভারসাম্য রাখতে পারে না, বা মাজুর ব্যক্তি, রুগী যারা আছে, তারা নামাজ দাঁড়িয়ে দিয়ে পড়ে, তো দাঁড়িয়ে পড়ার পরে যখন সিজদায় যাবে যদি হাত থাতি দেয়, তাদের কথা স্বতন্ত্র, অর্থাৎ তাদের জন্য একটু মাপ আছে। কিন্তু আমাদের সুস্থ শরীরে বা সবল শরীরে আমাদের মাপ নেই, আমাদের ওটা মাপ হবে না, নামাজ মকরু হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর তারপরে আরেকটা কথা বলি, যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের খেয়াল করতে হবে এটাই, যে আল্লাহ আমার জীবনের শেষ নামাজ, এই আমার এরপরে আর নামাজ আমি পড়তে হয়তো পারবো না। আল্লাহ, আমি এই পুলসিরাতের উপরে দাঁড়িয়ে জাহান্নামী নিচে জ্বলছে, আপনাকে সামনে রেখে আমার শেষবারের মতো এই নামাজ আরম্ভ করলাম। এই নিয়তটা যেন আমাদের দিলে থাকে, তাহলে নামাজের মতো নামাজ হবে, অত নামাজ তামাজ হয়ে যাবে। সেদিকে খুব খেয়াল রাখবেন, ঠিক আছে? দ্বিতীয় রাকাত শুরু করার সময় যদি ইমাম সাহেব পড়ায়, তো ইমাম সাহেব শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সূরা ফাতিহা শেষ করে ওয়ালাদ দাল্লিন আমিন হওয়ার পরে আবার ফের বিসমিল্লাহির রহমানির রহিম অন্য সূরা দেবে। সূরা ফালাক দিয়েছে, তো সূরা নাস দেবে। অর্থাৎ এই
ছোট বড় থেকে ছোট আসবে, অর্থাৎ এখান থেকে কুলৌজি যাবে নাসর থেকে নিচে যাবে না, তাহলে নামাজ মকরু হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবো। আচ্ছা, এবার যখন নামাজ শেষ হয়ে গেল আমরা প্রথম রাকাতের ন্যায় ওইরকম ভাবে পড়বো, আর ওরকম পড়ে এবার বসবো, বসার পরে হ্যাঁ বসো, এবার সূরা ফাতিহা